وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ الله أكبر وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ طِينٍ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে কেমনে সৃষ্টি করলেন এক সময় দেখেন। মাটির সার নির্যাস থেকে আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে সৃষ্টি করলেন দেখেন। আমরা খাবার খাই, ফসল আদি থেকে আমাদের বিভিন্ন সবজি চাষ হয়, সেগুলো খাই, ফল ফলাদি খাই, ভাত খাই। এই সব কিছু কোথায় চাষ করা হয়? মাটিতে না? জোরে বলেন কোথায়? মাটিতে চাষ করা হয়, মাটিতে। এই যে খাবার খাইতেছি, খাবার থেকেই রক্ত উৎপাদন হচ্ছে। রক্ত থেকে আল্লাহ তাআলা বীর্য তৈরি করতেছেন। এই বীর্যের মধ্যে আল্লাহ তাআলা শুক্রকীট দিয়ে দিচ্ছেন। সেখান থেকেই কিন্তু মানুষের অস্তিত্ব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা স্তরে স্তরে মায়ের পেটে সৃষ্টি করেন। আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ তাআলা তোমাদেরকে মায়ের পেটে সৃষ্টি করেন স্তরের পর স্তর। মানে প্রথমে আমরা শুক্রাণু রূপে মায়ের পেটে থাকি, এরপর আল্লাহ তাআলা শুক্রাণুকে আল্লাহ তাআলা জমাট বাঁধা রক্তের রূপ ধারণ করেন, মুখ দেন। এরপর জমাট রক্তকে আল্লাহ তাআলা গোশত পিণ্ডে রূপান্তরিত করেন। এরপরে আল্লাহ তাআলা জমাট বাঁধা গোশতকে আল্লাহ তাআলা হাড়ে পরিণত করেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما سبحان الله। আল্লাহ তাআলা স্তরে স্তরে মায়ের পেটে আমাদেরকে পরিবর্তন করতেছেন। তিনি কে? এই যে মায়ের পেটে আমাদের পরিবর্তন হচ্ছে, মায়ের পেটে পরিবর্তন প্রতি 40 দিন পর পর মায়ের পেটে যিনি পরিবর্তন করতেছেন তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার রব। একটু বলা যাবে তো তিনি কে? একটু জোরে বলা যাবে না তিনি কে? আল্লাহ। মায়ের পেটে তো সুন্দর রূপ দিতেছেন, দুনিয়ার কোনো ডাক্তারের সাহায্যের প্রয়োজন হয় না, দুনিয়ার কোনো বিজ্ঞানের প্রয়োজন হয় না, দুনিয়ার কোনো দার্শনিকের সাহায্যের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে স্তরের পর স্তর 3টা অন্ধকারের মধ্যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যিনি এই যে পরিবর্তন সাধন করতেছেন তিনি আমার আপনার রব আল্লাহ। তাহলে সে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন? যে আল্লাহ তাআলা তো সুন্দর করে আমাকে আপনাকে আকৃতি দিলেন, মানুষের রূপ দিলেন, হাত দিলেন, পা দিলেন, চক্ষু দিলেন, কোনো বিকলাঙ্গ করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানান নাই। সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন। আমরা তো মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করি নাই? করছিলাম যে আল্লাহ তুমি আমাকে সুস্থ সবল বানায় দুনিয়াতে পাঠাও। কে কে আবেদন করছিলেন? কেউ আবেদন করছিলাম? জোরে বলেন, কেউ আবেদন করছি? কেউ করি নাই। তারপরেও তিনি নিজ অনুগ্রহে আমাদেরকে সুন্দর পূর্ণ একটি মানুষের রূপ দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের এত সুন্দর রূপ দিলেন, সে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন? প্রিয় ভাইরা আমার, রূহের জগতে ছিলাম, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন ছিল? মায়ের পেটে ছিলাম, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন? কিন্তু যখন দুনিয়ায় আসছি তখন আল্লাহকে ভুলে যাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে ভুলে যায় না?
দুনিয়ায় আসলে আল্লাহকে কি করি? ভুলে যাই, আল্লাহকে মনে পড়ে না। আল্লাহর সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত? হে নবীর আশিকের দল, আল্লাহর সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত আর কেমন সম্পর্ক আমাদের? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, যারা বলে আমাদের রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ সুম্মা ইসতাকামু, এর উপর অটল অবিচল থাকে। যখন আমরা রূহের জগতে ছিলাম তখন কিন্তু আমরা বলেছি আমাদের রব আল্লাহ। যখন মায়ের পেটে ছিলাম তখন আমাদের স্বীকৃতি ছিল আমার রব আল্লাহ। যখন দুনিয়ায় আসছি তখনও কিন্তু আমাদের স্বীকৃতি দেওয়া উচিত আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা দেখেন বারবার শিখায় দিয়েছেন, নামাজ পড়বা, সূরা ফাতিহা তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য, সুবহানাল্লাহ। কার জন্য প্রশংসা? রব্বিল আলামিন, জগৎ সময়ের যিনি রব তার জন্য প্রশংসা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নামাজে দাঁড়াইছি, প্রতি রাকাতে রাকাতে রবের শুকরিয়া, রুকুতে যাচ্ছি, রুকুতে যাওয়ার পরেও রবের কৃতজ্ঞতা, সুবহানা রাব্বিয়াল আযীম। সাজদায় যাইতেছি তখনও রবের পবিত্রতার শিকার, সুবহানা রাব্বিয়াল আলা। কথা বলেন ঠিক কি না? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় তখনও রবের কৃতজ্ঞতা, রব্বানা লাকাল হামদ। বলেন ঠিক কি না? রবের সাথে আমাদের পরিচয়। রব তো আমাকে, তোমাকে, রব তো আমাকে আপনাকে মায়ের পেটে তো সুন্দর আকৃতি দিলেন, মায়ের পেটে সুন্দর অক্সিজেনের ব্যবস্থা করলেন, মায়ের পেটে সমস্ত ভাইরাস থেকে, রোগ থেকে হেফাজত করলেন, মায়ের পেটে খাবারের ব্যবস্থা করলেন। মায়ের পেটে 10 দিন পর্যন্ত, 10 মাস 10 দিন পর্যন্ত থেকেছি। দুনিয়া থেকে খাবার দেওয়ার প্রয়োজন হয় নাই, দুনিয়া থেকে অক্সিজেনের ব্যবস্থা করার প্রয়োজন হয় নাই। যিনি ব্যবস্থাপনা করেছেন মায়ের পেটে যখন ছিলাম তখনও আল্লাহ তাআলা অক্সিজেনের ব্যবস্থা করেছেন। যখন মায়ের পেটে ছিলাম তিনি খাবারের ব্যবস্থা করেছেন। আমি যখন মায়ের পেটে ছিলাম তখন তিনি সমস্ত ভাইরাস থেকে, রোগ থেকে হেফাজত করেছেন। কথা বলেন ঠিক কি না? সেই রবকে কেন ভুলে যাও? যখন তুমি দুনিয়ায় আসলাম তোমার জন্য বিশুদ্ধ দুধের ব্যবস্থা করলেন। কথা বলেন ঠিক কি না? মায়ের বুকের দুধ সন্তানের জন্য সমস্ত ডাক্তার, বিজ্ঞান, দার্শনিকরা বলে মায়ের পেটের দুধের মতো সন্তানের জন্য, বাচ্চার জন্য পুষ্টিকর আর কোনো দ্বিতীয় কোনো খাবার হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই খাবার, এই দুধের ব্যবস্থা করলেন কে? একটু জোরে বলা যাবে না কে? আল্লাহর নাম, আল্লাহর নাম দিল থেকে উচ্চারণ করব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। কথা বলেন ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আমরা দুনিয়াতে আসলাম আল্লাহ তাআলা বিশুদ্ধ দুধের ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে সন্তানকে হেফাজত করলেন। সন্তান যদি মায়ের পেট থেকে মৃত অবস্থায় দুনিয়ায় আসে, দুনিয়ার কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো দার্শনিক, কোনো গবেষক, কোনো বিজ্ঞানীর ক্ষমতা নাই ওই বাচ্চাটাকে রূহ দিবে। কথা বলেন ঠিক কি না? যদি একটা সন্তান মায়ের পেট থেকে বিকলাঙ্গ হয়ে দুনিয়ার মধ্যে আসে,
যদি অন্ধ হয়ে আসে, বোবা হয়ে আসে, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই ওই সন্তানকে চক্ষু দিবে, ওই সন্তানকে পা দিবে, ওই সন্তানকে, বোবা সন্তানকে বাকশক্তি দান করবে, ওই শ্রবণ শক্তিহীন সন্তানকে শ্রবণ শক্তি দিবে। দুনিয়ার কোনো গবেষক, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো দার্শনিক আজ পর্যন্ত জন্মাই নাই এই কাজগুলো করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর সাথে আমাদের এত সম্পর্ক, আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাকে আপনাকে বড় করে তুললেন, লালন পালন করলেন। আমরা দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে যখন দেখি মা 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করেছে, 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাইছে, বাবা আমাকে সুন্দর করে পড়ালেখা করায় মানুষ বানাইছে, সে বাবার প্রতি আমরা কৃতজ্ঞ। কথা বলেন ঠিক কি না? সে মায়ের প্রতি আমরা কৃতজ্ঞ, কৃতজ্ঞ না? তাহলে দেখেন দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে আমরা মায়ের প্রতি কৃতজ্ঞ, মাকে ভুলি না, বাবাকে ভুলি না। কেউ আমার বাবাকে গালি দিবে, কোনো সভ্য সন্তান বসে থাকতে পারে না। কেউ মাকে লাঞ্ছিত করবে, কোনো সন্তান বসে থাকতে পারে না। জীবন দিয়ে হলেও তাকে প্রতিবাদ করে, প্রতিহত করে। একটু দুনিয়ার একটু স্বার্থের জন্য, দুনিয়ার যে সে আমাকে পেটে ধারণ করেছে, বুকের দুধ পান করাইছে, এই জন্যই তার সাথে আমাদের এত সম্পর্ক। কিন্তু যে আল্লাহ মায়ের পেটে সমস্ত রোগ বালা থেকে হেফাজত করেছেন, সমস্ত ভাইরাস থেকে হেফাজত করেছেন, আল্লাহ তাআলা এত সুন্দর মানবের একটা আকৃতি দিলেন। দুনিয়াতে যখন আসলাম সুন্দর খাবারের ব্যবস্থা করলেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করলেন। সে আল্লাহকে কেন ভুলে যায়? কথা কন নাকি? সে আল্লাহকে কেন ভুলে যায়? সে আল্লাহর সাথে কেমন সম্পর্ক থাকা উচিত? দুনিয়ার জীবনে এটা তো পরীক্ষার জায়গা। কথা বলেন ঠিক কি না? পরীক্ষার জায়গায় আসে আমরা কিন্তু অনেকেই ফেল করে যাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে ভুলে যায়, আল্লাহর বিধানের কথা ভুলে যায়, আল্লাহর কথা ভুলে যায়। কত বড় কৃতজ্ঞ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ বড় অকৃতজ্ঞ। কার কথা? মানুষ বড় নিমুখ হারাম। কেন এই কথা বললেন? কেন এই কথা বললেন? কারণ এই জন্যই আমরা আল্লাহকে ভুলে যাই। মায়ের পেটে আল্লাহ হেফাজত করলেন, দুনিয়াতে পাঠালেন, তিনি আমাদের জন্য কত সুন্দর খাবারের ব্যবস্থা করলেন। বাবা মা আমাদেরকে কত সুন্দর করে লালন পালন করলেন। সন্তানের প্রতি বাবা মার মোহাব্বত তৈরি করে দিয়েছেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? কেমন মোহাব্বত, কেমন মোহাব্বত, কেমন মোহাব্বত! যারা বাবারা আছেন মারা জানেন, মারা যারা আছেন পর্দার আড়ালে জানেন। আল্লাহ মার সাথে বাবার সাথে বাবা সন্তানকে কেমন মোহাব্বত করে, মা সন্তানকে কেমন মোহাব্বত করে। সন্তানের জন্য বাবা জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, সন্তানের জন্য মা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কি না? আমার নালিতাবাড়িতে একজন বৃদ্ধ বাবা, সন্তানের 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। সন্তান, যুবক সন্তান, আমাদের মতো বয়স সন্তান, যুবক সন্তান, কিডনি 2টা ড্যামেজ। তার বাবা, বৃদ্ধ বাবা, চুল দাড়ি প্রত্যেকটাই সাদা হয়ে গিয়েছে। বাবা সন্তানের প্রতি তার যে ভালোবাসা, যে মোহাব্বত, বাবা সহ্য করতে পারে নাই। বাবা রাজি হয়ে যায়, আমার জীবন যাক, আমার জীবন যাই যাক, আমার সন্তান বেঁচে থাকুক। ওই বাবা গত 1-1.5 সপ্তাহ আগে তার একটা কিডনি তার সন্তানকে দিয়ে দেয়। এই ভালোবাসা কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? একজন মা। মনে করেন একজন মা তার
সন্তান দুনিয়ার মধ্যে আসছে, কিন্তু রূহ নিয়ে আসে নাই, জীবন নিয়ে আসে নাই। জীবন নাই, জীবন নাই। তাহলে ওই সন্তানের জন্য মা কাঁদে কি কাঁদে না? জোরে বলেন, কাঁদে কি কাঁদে না? ওই মা কি সন্তানকে দেখেছে? জোরে বলেন, কি দেখেছে? দেখে নাই, তারপরেও সন্তানের জন্য পাগল হয়ে যায়। আমরা বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে দেখতে পাই, অনেক সময় দেখা যায় সন্তান মায়ের পেটে এমন অবস্থায় হয়, ডাক্তাররা বলে হয়তো সন্তান বাঁচাতে হবে না, ওই মাকে বাঁচাতে হবে, দুজনের একজনকে বাঁচাতে হবে। ডাক্তাররা যখন এই কথা বলে, যখন মার কাছে জানানো হয়, মার কাছে যখন জানানো হয়, মা তখন কি উত্তর দেয়? আমার জীবন যাক, আমার সন্তান বেঁচে থাকুক। কথা বলেন ঠিক কি না? ভালোবাসা যদি না দিতেন, তাহলে সন্তান রাস্তাঘাটে জীবজন্তুর মতো, জানোয়ারের মতো ঘুরতো। কথা বলেন ঠিক কি না? এই ভালোবাসা দিলেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আওয়াজ হয় না, আরো জোরে, তিনি কে? যে ভালোবাসা আল্লাহ তাআলা দিলেন, সন্তানের প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা দিলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত। যদি সন্তানের প্রতি ভালোবাসা না থাকতো, মানুষ সন্তানের জন্য জীবন দিত না, মা সন্তানের জন্য জীবন দিত না। হে যুবক, যে মা তোমার জন্য এত কষ্ট করলেন, যে মা তোমার জন্য এত কষ্ট করলেন, 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করলেন, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়ালেন, তোমাকে এত কষ্ট করে লালন পালন করলেন, যে বাবা তোমার জন্য নিজে না খায় তোমার পড়ালেখার ব্যবস্থা করলেন, তোমার পোশাকের ব্যবস্থা করলেন, সেই মার সাথে, সেই বাবার সাথে কেমনে খারাপ আচরণ করো? কেমনে খারাপ আচরণ করো? সেই মাকে কিভাবে গালি দাও, সেই বাবাকে কিভাবে গালি দাও? সমাজের মধ্যে দেয় কি দেয় না? দুনিয়ার মধ্যে যদি কেউ সফল হতে চায়, যদি দুনিয়ার মধ্যে কেউ সফল হতে চায়, আখিরাতে যদি কেউ জান্নাতি হতে চায়, তাহলে বাবা মার দোয়া তার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, সন্তানের প্রতি যে ভালোবাসা, সন্তানের প্রতি যে মায়া মহাব্বত আল্লাহ তাআলা বাবা মার মনে দিলেন, বাবা মার দিলেন, তিনি আমাদের প্রতি কত ইহসান করলেন, কত দয়া করলেন। সে আল্লাহ আমাদের প্রতি কত দয়া করলেন, সে আল্লাহর সাথে আমাদের কেমন সম্পর্ক। প্রিয় ভাইরা আমার, ও যুবক, ভালো করে খেয়াল করেন, আল্লাহকে যদি আমরা সঙ্গী বানাতে পারি, আল্লাহকে যদি আমরা সঙ্গী বানাতে পারি, আল্লাহকে যদি আমরা নিজের বন্ধু বানাতে পারি, একদিন তো আমাদের কবরের যাত্রী হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? কবরের যাত্রী হওয়া লাগবে কি লাগবে না? কেউ কি আমরা পারবো? কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মৌতু শরমুতু কাসিন কুল্লু নাসিন শারিবু। কবর এমন একটা ঘর, কেউ পার পাবে না, কেউ পার পাবে না, কেউ পার পাবে না, কেউ রেহাই পাবে না। ও ভাই, ও বোন, ও মারা, ভালো করে খেয়াল করেন, কবরে কিন্তু একাই যাওয়া লাগবে। দুনিয়ার কিন্তু কেউ আমার আপনার সঙ্গী হবে না। হবে নাকি? কেউ সঙ্গী হবে দুনিয়ার? কেউ না, কেউ না। দুনিয়ার বাবা মা, দুনিয়ার সন্তান, যেই সন্তানের জন্য জীবনটাকে শেষ করে দিয়েছেন, যে মেয়ের জন্য জীবনটা শেষ করে দিয়েছেন, যে ছেলের জন্য জীবনটাকে ফানা করে দিয়েছেন, যে স্ত্রীর জন্য জীবনটাকে শেষ করে দিলেন, যে স্বামীর জন্য জীবনটাকে শেষ করে দিলেন, যেই সম্পদের জন্য জীবনটাকে শেষ করে দিলেন, না না, এসব কিছুই আমার আপনার সঙ্গী হবে না। কথা বলেন ঠিক কি না? না, কেউ সঙ্গী হবে না। ও নবীর আশিকের দল, কিসের পিছনে দৌড়াও? কোন নারীর পিছনে দৌড়াও? কোন গাড়ির পিছনে দৌড়াও?
কোন সম্পদের পেছনে দৌড়াও, না না কিছুই সঙ্গী হবে না। সঙ্গী কেবল সাদে 3টা টুকরা সাদা কাপড়, আর না আর কিছুই সঙ্গী হবে না। সঙ্গী কিছুই হবে না, কিছুই সঙ্গী হবে না। সাদা 3টা কাফনের কাপড়, এছাড়া আর কোনো কিছুই সঙ্গী হবে না। তোমার ছেলেকে যদি বলা হয়, ও বাবা, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, তোমাকে লালন পালন করেছে, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে, তোমার জন্য তো কষ্ট করেছে, নিজে পড়ালেখা করে নাই কিন্তু তোমাকে পড়ালেখা করেছে। ও বাবা, তোমার বাবা মারা গিয়েছে, তোমার বাবার কবরের যাত্রী হও। কোন সন্তান কি রাজি হবে নাকি? জোরে কন্যাকে রাজি হবে? যদি স্ত্রীকে প্রস্তাব দেওয়া হয়, ও স্ত্রী, ও বোন, ও মা, তোমার স্বামী তোমাকে কত মহাব্বত করত, তুমিও তোমার স্বামীকে কত মহাব্বত করতাম। একদিন তোমার স্বামীকে ছাড়া তুমি থাকতে পারতা না, একবেলা তুমি তোমার স্বামীকে ছাড়া খাবার খাইতা না, এত মহাব্বত। তুমি তোমার স্বপ্নই ছিল, সারা জীবনের স্বপ্ন তোমার স্ত্রীকে নিয়ে। তোমার স্ত্রীকে যদি প্রস্তাব দেওয়া হয়, তোমার স্বামীর সঙ্গে একটা দিনের জন্য কবরে যাও, দুনিয়ার কোনো স্ত্রী আছে রাজি হবে? জোরে বলেন, রাজি হবে? কোন স্বামীকে যদি প্রস্তাব দেওয়া হয়, তুমি তোমার স্ত্রীকে এত মহাব্বত করতাম, তুমি তোমার স্ত্রীকে এত ভালোবাসতাম, তুমি তোমার স্ত্রী যাই বলতো তাই কিনে দিতাম, অলংকার দিয়ে তুমি সাজায় তাকে পরিপূর্ণ করে দিয়েছ। তোমার স্ত্রী মারা গিয়েছে, একটা দিনের জন্য তুমি তোমার স্ত্রীর কবরের সঙ্গে হও, দুনিয়ার কোনো স্বামী রাজি হবে না, কোনো স্বামী রাজি হবে না। হবেন আপনারা? জোরে বলেন, হবেন? যারা কথা বলতেছে না তারা মনে হয় রাজি হবে না। কেউ রাজি হবে না, কেউ রাজি হবে না। কবরের সঙ্গী হবেন একমাত্র আল্লাহ। কে সঙ্গী হবেন? জোরে বলেন, কে সঙ্গী হবেন? ও ভাই, কবরে আল্লাহকে যদি সঙ্গী না বানাও, যদি আল্লাহকে সঙ্গী না বানায় কবরে যাও, আমরা তো সকলেই জানি কবরে গেলে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন প্রশ্ন করার জন্য। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা এটা প্রথমে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? যদি আল্লাহকে সঙ্গী না বানাও, যদি আল্লাহকে যদি বন্ধু না বানাও, মুখ দিয়ে উত্তর আসবে হা হা লা আদরি, দুরহ দুরহ, আমি তো কিছুই জানি না। উত্তর আসবে না, উত্তর আসবে না, উত্তর আসবে না। নাফরমান, আল্লাহকে যারা ভুলে যাও, আল্লাহর সাথে যাদের সম্পর্ক নাই, আল্লাহর হুকুমের ডাকে যারা সাড়া দাও না, আজান কানে আসে, আজানের ধ্বনি কানে আসে, আজানের ধ্বনির ডাকে সাড়া দাও না, মুয়াজ্জিনের আজানের ধ্বনি কানে আসে, আজানের ধ্বনির সাথে সাড়া দাও না, সাড়া দাও না, উত্তর দাও না। ওই কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রবকে, হা হা লা আদরি, আমি জানি না। মা দিনুকা, তোমার ধর্ম কি ছিল? হা হা লা আদরি, উত্তর একটা আসবে না, না কিচ্ছুই জানি না, কিচ্ছুই জানি না, কিচ্ছুই জানি না। দুনিয়ার তোমার প্রভাব প্রতিপত্তি কোনোই কাজে আসবে না, দুনিয়ার তোমার সম্পদ কোনোই কাজে আসবে না, দুনিয়ার তোমার সন্তান কোনোই কাজে আসবে না, দুনিয়ার তোমার স্ত্রী কোনো সন্তান তোমার কেউ কাজে আসবে না, তোমার ভাই বন্ধু কেউ কাজে আসবে না, তোমার বাবা তোমার মা কেউ কাজে আসবে না। যদি আল্লাহকে যদি সঙ্গে বানাতে পারো, অটোমেটিক মুখ দিয়া চলে আসবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। জোরে বলেন, আমার রব। দিলের কানে শুনতে হবে, দিল দিয়া শুনতে হবে। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালাটা
খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারিয়ে নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারিয়ে নিখিল জাহান। তবু কেন তার প্রেমে সারা দাও না। সবাই বলেন প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বলেন মারহাবা। এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালে মা বোনেরা আমার, আল্লাহকে সঙ্গী বানাও, আল্লাহকে সঙ্গী বানাও। যদি আল্লাহকে সঙ্গী বানাও, যদি আল্লাহকে সঙ্গী বানাতে পারো, কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার ধর্ম কি ছিল, তোমার নবী কে ছিল, যখন এই প্রশ্নগুলো করা হবে, যদি আল্লাহ আমাদের সঙ্গী হন, যদি আল্লাহ আমাদের বন্ধু হন, উত্তর অটোমেটিক মুখ দিয়ে চলে আসবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের নবী মুহাম্মদ। আল্লাহ তাআলা তখন ঘোষণা দিয়ে দিবেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে ঘোষণা দিয়ে দিবেন, সাদাকা আব্দি, আমার গোলাম, আমার গোলাম সত্য বলেছে, সত্য বলেছে। ফাআলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের পোশাক পরিধান করায় দাও। আল্লাহ তাআলা কুদরতিভাবে ঘোষণা করবেন, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবাল ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা কুদরতিভাবে ঘোষণা দিবেন, আমার এই বান্দার জন্য জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। চান কি চান না? তাহলে যদি চান, তাহলে বন্ধু বানাতে হবে কাকে? একটু জোরে বলেন না মুহাব্বতের সাথে, কাকে? আল্লাহ। আল্লাহ নামটা কত মজার, কত মধুর, পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কোনো শব্দ নাই আল্লাহ নামের মতো মজা। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহর নাম মুহাব্বতের সাথে দিল দিয়ে আমরা উচ্চারণ করবো তো ইনশাল্লাহ। এই জন্য সঙ্গী বানাতে হবে আল্লাহ, সঙ্গী বানাতে হবে আল্লাহকে। খুদা না খাস্তা যদি আল্লাহকে সঙ্গী না বানাও, যদি আল্লাহকে বন্ধু না বানাও, কবরে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, উত্তর আসবে হা হা লা আদরি, জানি না, জানি না, কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না, উত্তর আসবে কিছুই জানি না। তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে ঘোষণা করবেন, কাযাবা আব্দি, আমার গোলাম, আমার বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলেছে, আমার এই বান্দার জন্য, আমার এই বান্দার জন্য আলবিসুহু মিনান নার, আমার এই বান্দার জন্য জাহান্নামে পোশাক পরিধান করায় দাও। নাউজুবিল্লাহ। আফরিশুহু মিনান নার, আমার এই বান্দার জন্য, আমার এই নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছায় দাও। নাউজুবিল্লাহ। আমার এই বান্দার জন্য ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার এই বান্দার জন্য, আমার এই নাফরমান বান্দার জন্য জাহান্নাম পর্যন্ত একটা গেট চালু করে দাও। নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয়মান আমার বন্ধুরা আমার, আল্লাহকে বন্ধু বানাও। আল্লাহকে যদি বন্ধু বানাও,
কবরে আল্লাহর সঙ্গে হয়ে যাবেন। আল্লাহকে যদি বন্ধু বানাতে পারি, আল্লাহকে যদি বন্ধু বানাতে পারো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে হয়ে যাবেন। যখন আল্লাহ তাআলা দেখেন হাসরের ময়দান কেমন ভয়াবহ ময়দান হবে, যে হাসরের ময়দান আধা হাত উপরে সূর্য থাকবে, মাটি হয়ে যাবে তামার হয়ে যাবে, তামার মাটি হয়ে যাবে। নাফরমান বান্দারা ছটফট করতে থাকবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, কষ্ট কষ্ট। এই হাসরের ময়দান ৫০,০০০ বছর পর্যন্ত হাসরের ময়দানে অপেক্ষা করা লাগবে। নাফরমান বান্দারা, নাফরমান বান্দাদের জন্য হাসরের ময়দান কেমন কষ্টের হবে, কেমন কষ্টের হবে, কেমন কষ্টের হবে। নাফরমান বান্দাদের শরীর থেকে পুজ গলিত গোলা গলে গলে পুজ বের হতে থাকবে। মাথার মগজগুলো বাথের মারের মতো টুকপো করতে থাকবে। ও নাফরমান, ও নবীর আশিকের দল, ভালো করে খেয়াল করেন, যদি আল্লাহকে বন্ধু বানায় যাইতে পারে, আল্লাহকে যদি বন্ধু বানায় যাইতে পারেন, হাসরের ময়দান আরশের ছায়ার নিচে, যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। যদি আল্লাহকে বন্ধু বানাতে পারে, আল্লাহকে যদি বন্ধু না বানাতে পারো, ও নবীর আশিকের দল, ও যুবক, ও কলিজার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, পর্দার আলোরে মা বোনেরা, ভালো করে খেয়াল করেন, কিসের পিছনে দৌড়ান, কিসের দুনিয়ার পিছনে দৌড়ান। দুনিয়া তো অল্প জীবনে, অল্প সময়ের জীবন। দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় কেবল এক সন্ধ্যা এক বিকাল। কিসের পিছনে দৌড়াও, কি সম্পদের পিছনে দৌড়াল, কি পদের লোভে দৌড়াল, কিসের ক্ষমতার পিছনে দৌড়াল, কি পদ পদবীর পিছনে দৌড়াল, কিসের এমপি মন্ত্রী, কিসের মেম্বার চেয়ারম্যানের পিছনে দৌড়াল। না না, আল্লাহকে বাদ দিয়া, আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ না করে দুনিয়ার যত কিছুর পিছনে দৌড়ান, এই সব কিছুই ধোঁকা। কথা বলেন ঠিক কি না? সব কিছুই কি ধোঁকা, কোনো কাজে আসবে না। কবরেও কিন্তু আমার আপনার নেতাও যাইবে না। যাবে নাকি? ওই ফুলের তোড়া দিলে কোনো লাভ নাই। যদি নেতা হন, ফুলের তোড়া দিয়ে কবর সুন্দর করে সাজায় দিবে, কবরের নিচে কি কোনো লাভ হবে নাকি? জোরে কর নাকি? কি সবাই কর নাকি? লাভ আছে কোনো? কবরের উপরে যতই ফুলার তোড়া দেওয়া হোক, কোনোই লাভ নাই যদি আল্লাহ বন্ধু না হন। আল্লাহকে যদি বন্ধু বানাতে পারেন, ফুলের তোড়া নয়, জুতার মালা দিলেও লাভ আছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য বন্ধু বানাতে হবে আল্লাহকে। আল্লাহকে বন্ধু বানান। দুনিয়ার স্বার্থের পেছনে দৌড়ে নিজের ঈমান আমল বরবাদ কইরেন না। সম্পদের পিছনে দৌড়াইয়া নিজের ঈমান নষ্ট কইরেন না। চাষাবাদের পিছনে, ব্যবসার পিছনে দৌড়াইয়া নিজের ঈমান আমল নষ্ট করবেন না। আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করেন, আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করেন। কাল হাসরের ময়দানে, সে বিভীষিকাময় ভয়াবহ দিনে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে বন্ধু বানান। দেখেন হাসরের ময়দানের ভয়াবহ একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ নবী বলেন, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামতি হুফাতান উরাতান গুরলা। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে উঠাবেন ল্যাংটা করে। কি অবস্থায় উঠবে মানুষ? উলঙ্গ অবস্থায় মানুষ হাসরের ময়দানে উঠবে। মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না। মানুষ থাকবে খতনাবিহীন, মানুষের খতনাও থাকবে না। মানুষ থাকবে নগ্ন পা, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। এমন এক ভয়াবহ চিত্র। আধা হাত উপরে সূর্য, ওই সূর্যের কারণে নাফরমান বান্দাদের শরীর থেকে ঘাম, পচা পুষ বের হবে। ওই ঘাম আর পুষ সমুদ্রে আকার ধারণ করবে। নাফরমান বান্দা তার গুনার লিমিট অনুযায়ী কারো জন্য পা পর্যন্ত হবে, পুজের পানি কারো জন্য হাঁটু পর্যন্ত হবে, ওই পুজের পানি কারো জন্য কোমর পর্যন্ত হবে, ওই পুজের পানি কারো জন্য বুক পর্যন্ত হবে, ওই পুজের পানি কারো জন্য কাঁধ পর্যন্ত হবে, ওই পুজের পানি কারো জন্য মাথা পর্যন্ত হবে, ওই পুজের পানি কারো জন্য হাবুডুবু খাওয়ার পরিবেশ তৈরি হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক।
এমন এক ভয়াবহ পরিবেশ তৈরি হবে, নাফরমান বান্দারা উম্মতরা নবীদের কাছে দৌড়াবে, মাথার মধ্যে আসবে যে এত কষ্ট, এখনো বিচার শুরু হচ্ছে না কেন, এখনো কেন বিচার সহ্য হচ্ছে, এখনো কেন শুরু হচ্ছে না বিচার, এই হাসরের ময়দানের কষ্ট সহ্য হচ্ছে না। নাফরমান বান্দারা সহ নবীদের কাছে দৌড়ায় যাবে, উম্মতরা দৌড়ায় যাবে। মনে হবে আদম আলাইহিস সালামের কথা, যে মনে হবে যে আদম তো আমাদের প্রথম পিতা, আদি পিতা, আমাদের আদি পিতা আদম। আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামকে গিয়া অনেক প্রশংসা করবে। হে আদম সফিউল্লাহ, আপনি তো আমাদের বাবা, আপনি তো আমাদের বাবা, আপনি তো প্রথম মানুষ, আল্লাহর কাছে সুপারিশ করেন। এই হাসরের ময়দানের ভয়াবহ কষ্ট সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাম বলবে, না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা আমার পরে নূহ নবীর কাছে যাও। উম্মতরা দৌড়ে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, ইয়া নূহ, আপনি তো সর্বপ্রথম রাসূল ছিলেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, হাসরের ময়দানের কষ্ট আমাদের সহ্য হচ্ছে না, আল্লাহ যেন দ্রুত বিচার কার্য শুরু করে দেয়। নূহ আলাইহিস সালাম তিনি কি উত্তর দিবেন, না না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা আমার পরে সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। উম্মত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, হে জাতির পিতা ইব্রাহিম, আল্লাহর কাছে সুপারিশ করেন, দেই হাসরের ময়দানের এই কষ্ট সহ্য হচ্ছে না, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন দ্রুত বিচার কার্য শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না 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 না, আমার দ্বারা সম্ভব নয়, তোমরা আমার পরে মূসা কালিমুল্লাহর কাছে যাও। উম্মত দৌড়ায় মূসা কালিমুল্লাহর কাছে যাবে। মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে উম্মত বলবে, ইয়া মূসা কালিমুল্লাহ, হে মূসা, আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলে বলে সমস্ত সমস্যার সমাধান করতেন। হে মূসা, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন দ্রুত বিচার কার্য শুরু করে দেয়। ইব্রাহিম আলাইহিস মূসা কালিমুল্লাহ বলবে, আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব নয়, তোমরা আমার পরে ঈসা রূহুল্লাহর কাছে যাও। উম্মত দৌড়ায় ঈসা রূহুল্লাহর কাছে যাবে। ঈসার কাছে গিয়া বলবে, ইয়া ঈসা রূহুল্লাহ, হে ঈসা, আপনি তো রূহুল্লাহ, আল্লাহর রূহ, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে এই হাসরের ময়দানের ভয়াবহ আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দেয়। ঈসা রূহুল্লাহ বলবে, না না, আমার দ্বারাও সম্ভব নয়, তোমরা আমার পরে আখিরি জামানার সর্বশেষ নবী সরকারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। বলেন সুবহানাল্লাহ। সে তো আর কেউ নয়, আমার আপনার নবী। আমাদের কত সৌভাগ্য, উম্মত দৌড়াইয়া আমাদের নবীর কাছে গিয়া বলবে, ইয়া মুহাম্মদ, হে আখিরি জামানার নবী, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, হাসরের ময়দানের শাস্তি আমাদের সহ্য হচ্ছে না, আল্লাহর কাছে সুপারিশ করেন। তখন আমার আপনার নবী লাজবাব দিবে না, না বাচক কোনো উত্তর দিবে না, আমার আপনার নবী বলবে, হ্যাঁ হ্যাঁ, তোমরা আসল জায়গায় আসছো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জোরটা কম হয়ে গেল। আমার আপনার নবী, আমার আপনার নবী, আমার আপনার নবী তখন আল্লাহ তাআলার সামনে গিয়ে সেজদায় পড়ে যাবেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ তাআলার শিখানো কালিমা দিয়া আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে আমার নবী, হে আমার হাবিবুল্লাহ, হে মুহাম্মদ, মাথা উঠান, মাথা উঠান, ওয়াকুল ওয়াকুল তোতা, আমার কাছে বলেন, আমার কাছে চান, আপনাকে দেওয়া হবে। ওসফাতু সাফা, সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী
নবী সুপারিশ করবে, উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে পাঠায় দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা কখন তৈরি হয়েছে? যখন রব হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, যখন আল্লাহর সাথে আমাদের বন্ধুত্ব তৈরি হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا। যারা বলে আমাদের রব আল্লাহ এ কথার উপর অটল অবিচল থাকবে, তাদের কাছে ফেরেশতারা নেমে আসবে। ফেরেশতারা ঈশা তিনটা সুসংবাদ দিবে। কয়টা? তিনটা সুসংবাদ দিবে। এক নম্বর বলবে, আল্লাহ তাখাফু, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, তুমি মরার সাথে সাথে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, চিন্তা নাই। দুনিয়াতে সন্তান রেখে আসছো, স্ত্রী রেখে আসছো, সম্পদ রেখে আসছো, ব্যবসা প্রতিষ্ঠান রেখে আসছো, চিন্তা নাই, চিন্তা নাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি আমাকে বন্ধু রূপে গ্রহণ করেছো, তোমার সমস্ত সম্পত্তির হেফাজতের মালিক আমি আল্লাহ। আরেকটা সুসংবাদ দিবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটা সুসংবাদ দিবে, আল্লাহ তাআলা বলবেন, ওয়া আবশিরু, তাদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? বিল জান্নাতিল্লাতী, ওই জান্নাতের সুসংবাদ দাও যেই জান্নাতের ওয়াদা আমি আমার বান্দা বান্দীদেরকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তোমাদের বন্ধু, দুনিয়ার জীবনেও বন্ধু, আখিরাতের জীবনেও বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে তোমার মন যা চাবে আমি তাই দিব। সুবহানাল্লাহ। জান্নাতে তুমি আমার কাছে যা চাইবা তাই আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বানাতে হবে কাকে? একটু জোরে বলেন, কাকে? আল্লাহকে বন্ধু বানাতে হবে, আল্লাহকে বন্ধু বানাতে হবে। আল্লাহ তাআলা বলেন, আলা ইল্লা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।